বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম রা। ইয়াসিন নুন হামিম। এগুলো হলো হরফে মুকাত্তাআ, কাটা কাটা শব্দ। এগুলোর কোনো মানে হয় না। এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোর মানে তিনি নিজের কাছে গোপন করে রেখেছেন, আমাদেরকে সেটা বলে দেননি। গোটা কোরআনের মানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু কিছু কিছু আয়াতের মানে আল্লাহ তাআলা তিনি বলে দেননি, নিজের কাছে থুয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আয়াতগুলোর মানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেও জানি না যে এর মানে কি। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা সে ব্যক্তি নিজেই জানেন, আমি এর ভিতরে কোনো অবগত নয়। কিন্তু আমি এটুকুই জানি যে আলিফ লাম মিম এই শব্দটাকে আমি একটা আলিফ লাম মিম এটাকে আমি একটা শব্দ ধরি না। আমি স্বয়ং আলিফকে একটা শব্দ ধরি, লামকে একটা শব্দ ধরি, আর মিমকে একটা শব্দ ধরি। এই তিনটিকে আমি একটা শব্দ ধরি, কিন্তু আলিফ লাম মিম এটাকে আমি আয়াত ধরি না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে ব্যক্তি এই তিনটি বা এই তিনটি অক্ষর বা একটা আয়াত আলিফ লাম মিম বা নুন ইয়াসিন এই আয়াতগুলো যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তিকে 10টি করে নেকি দেওয়া হবে। আলিফে 10টি নেকি, লামে 10টা নেকি, আর মিমে 10টা নেকি। 10 করে 30টা নেকি দেওয়া হবে। কিন্তু এর মানে কোনো নাই, এর মানে আছে সেটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে সন্দেহ করা তো দূরের কথা, যার ভিতরে সন্দেহ পছন্দ করা যাবে না। যে ব্যক্তি এই কোরআনের ভিতরে সন্দেহ করে, যে ব্যক্তি এই কোরআনকে সন্দেহ রূপে গ্রহণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বললেন ওদের বাসস্থান হবে জাহান্নাম। যারা এই কোরআনকে, আমার দেওয়া কোরআনকে যারা সন্দেহ করে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এই কোরআনকে যে ব্যক্তি সন্দেহ করবে যে কোরআনটা ঠিক না ভুল, এই কোরআনটা কি, এই কোরআনটা ভালো না মন্দ, যে ব্যক্তি এই বলে সন্দেহ করবে এই কোরআনটা সত্য না মিথ্যা, এই কোরআনে ভুল আছে না সঠিক আছে, কটা এই কোরআনে ভুল আছে, যে ব্যক্তি এরকম আরো অন্যান্য ভাবে যে ব্যক্তি এই কোরআনকে সন্দেহ করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামের আগুনে ফেলে দেবে। সেই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম। অর্থাৎ আমাদেরকে কোরআন নিয়ে বেশি মাতামাতি করলে হবে না, আমাদেরকে কোরআনকে সন্দেহ করলে হবে না, আমাদেরকে কোরআনে যাই আছে তাই আমাদেরকে মেনে নিতে হবে। কারণ এই কোরআনটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তিনি লিখেছেন, এই কোরআনটা আমাদের জন্য তিনি নিজে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলাল কিতাবু লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এই কোরআনকে আমি আল্লাহ নিজে আমি তৈরি করেছি,
এই কোরআনকে কোনো লেখকে লেখেনি, এই কোরআনকে কোনো বৈজ্ঞানিকে লেখেনি, এই কোরআনকে স্বয়ং আমি আল্লাহ নিজেই তৈরি করেছি। এটা আমার হাত দিয়ে তৈরি হয়েছে। এবং তোমরা এই কোরআনকে তোমরা দীর্ঘ বিশ্বাস রাখো, এই কোরআনকে নিয়ে মাতামাতি করিও না, এই কোরআনকে নিয়ে বেশি তোমরা ঠাট্টি মজা তোমরা করিও না। এই কোরআনকে তোমরা এমন ভাবে তোমাদের ভিতরে গেঁথে নাও যাতে করে কোরআন নিয়ে তুমি জীবনকে কাটিয়ে দিতে পারো। এমনকি এই কোরআনই যেন তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। যে ব্যক্তি এই কোরআনকে সন্দেহ করবে, এই কোরআনকে ধারণা করবে, সেই ব্যক্তির জন্য কঠিন কিয়ামতের দিনে জাহান্নাম নিক্ষেপ করা তার জন্য অনেক কঠিন দায়ী। অর্থাৎ আমাদেরকে এই কোরআনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে হবে না। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কিতাবটা কাদের জন্য? এই কিতাবটা শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। যারা এই কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারবে তারাই হবে মুত্তাকিন এবং তারাই হবে সফলকাম। যারা কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারবে তারাই হবে সফলকাম। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গয়বে গয়বে যারা না দেখে বিশ্বাস করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না দেখে দীর্ঘ বিশ্বাস করে, তারা জাহান্নামকে না দেখে বিশ্বাস করে, তারা জানে জাহান্নাম সত্য, কবর সত্য, জাহান্নামের আগুন সত্য, কবরের আযাব সত্য, কিয়ামত সত্য, আখিরাত সত্য, এমনকি সারা পৃথিবীর যত কোরআনে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন সমস্তটাই সত্য। যে ব্যক্তি এই বলে নিজে দাবি করে আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে এই কথাগুলোকে সেই ব্যক্তি মেনে নেয়, আল্লাহ তাআলা ওদের জন্যই বলে দিলেন ওরাই হলো সফলকাম। ওয়া আকিমুস সালাতা, এবং যারা নামাজ আদায় করে দীর্ঘ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলা নামাজকে আমাদের জন্য দিয়েছেন, এর জন্য সেই ব্যক্তি দীর্ঘ অদীর্ঘ বিশ্বাস রেখে নামাজ আদায় করে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা। এই বলে যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাস রেখে নামাজ আদায় করে ওদের জন্য আমার আল্লাহ বলছেন ওরাই হবে সফলকাম। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ তাআলা বললেন, এবং ওই ব্যক্তি সফলকাম হবে যে ব্যক্তি তার ধন মাল থেকে যাকাত দিবে, এমনকি তার ধন মালকে আমার রাস্তায় ব্যয় করবে, তার সম্পদকে তার টাকা পয়সাকে আমার রাস্তায় ব্যয় করবে। যারা খেতে পায় না, যারা অসহায় তাদেরকে খাবার তুলে দেবে, ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম ঘোষণা করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি 4 নম্বরের মধ্যে তিনি বলে দিলেন যে যেই ব্যক্তি নামাজ আদায় করে দীর্ঘ বিশ্বাস রেখে, এমনকি যে ব্যক্তি যাকাত দেয়, তার সম্পদ থেকে টাকা থেকে রোজগার করে
অন্য মানুষকে যারা খেতে পায় না, যারা দরিদ্র, যারা ফকির মিসকিন, তাদের মুখে যারা খাবার তুলে দেয়, আল্লাহ তাআলা ওদের জন্য বলে দিলেন যে ওরাও হবে সফলকাম। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপর আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বা নবীর পক্ষ থেকে যত হাদিস এসেছে, আল্লাহর পক্ষ থেকে যেই কুরআন এসেছে, এই কুরআনকে হাদিসকে সমস্ত কি আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার উপরে আমল করতে হবে। এমনকি আল্লাহ তাআলা যে কথাগুলো বলে দিয়েছে, এই কথাগুলোকে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে, অন্তরের ভিতরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা এবার ওদের জন্য লাস্ট কথা বলে দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের জন্য এবার লাস্ট কথা বলে দিলেন যে যারা আল্লাহ তাআলা যে কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, ওই কথাকে যে ব্যক্তি অনুসরণ করবে, মেনে চলবে, তারাই হবে সফলকাম।